আমার ধন চলে গেছে, ওরও ওই আমার ছেলের সঙ্গে ও চলে যায়। আমার ছেলে কেন চলে গেল? ও যদি নাই তোমার ছেলে মরতুস না। আমার ছেলেকে তো আমি ওইটাই বিচার চাই, কেন মারলো? আমি তো বিয়ে দেবো বলেছি, ছেলে গরিব মানুষ, আমি চাকরি করি, আমি গরিব। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। প্রেমিকার বাড়ি ঢুকে তাকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। আপনারা দেখছেন বেলডাঙ্গা সমাচার। এই মুহূর্তে সবথেকে বড় খবর, প্রেমিকার বাড়ি ঢুকে তাকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। বুধবার বিকেলে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেলডাঙ্গা থানার হরেকনগর এলাকার আঞ্জিরন বাবুপাড়ায়। টুস্কি মঞ্চল 21 বছর বয়স নামে ওই কলেজ ছাত্রের মৃতদেহটি উদ্ধার করলো বেলডাঙ্গা থানার পুলিশ। ওই কলেজ ছাত্রের পরিবারের অভিযোগ, বুধবার তারা বাড়িতে কেউ ছিলেন না, সেই সময় পাশের এলাকার যুবক ভাস্কর হালদার তাদের বাড়িতে ঢোকেন। কিছুক্ষণ পর ওই যুবক সেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। মোটর বাইক হঠাৎ বিকল হয়ে যাওয়ার কারণেই ওই যুবককে ঠেলতে ঠেলতে মোটর বাইক নিয়ে যেতে দেখেছে এলাকার লোকজন। পরিবারের লোকজন সেদিন বিকেলে বাড়িতে এসে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে টুস্কি মণ্ডল। তাকে দ্রুত উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই ছাত্রের ভাই জানিয়েছেন তার দিদির সঙ্গে ওই যুবকের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, ফলে ওই যুবক তাদের বাড়ির মাঝে মধ্যে আসতেন, কিন্তু কেন তার দিদিকে গলা টিপে হত্যা করতে গেল সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাড়ার লোকে কি বলছে? ভালো করেছে, হ্যাঁ ছেলেটা এসেছিল আমাদেরকে যাচ্ছে করা তো বাড়ি ঘিরাঘুরি বাড়ি আমাদের, বলে হ্যাঁ ওই ছেলেটা ঢুকেছিল, ওই ছেলেটা গাড়ি নিয়ে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম ভাস্কর হালদার। কোথায় বাড়ি? ওই আমাদের গ্রামে হালদার পাড়া, আঞ্জনে বাড়ি। এখন আপনার মেয়ের মুখে মোবাইল না পালিয়ে গেছে? হ্যাঁ মোবাইলটা না ফোন করছে, ছেলে ফোন করছে, মোবাইল হাতে আছে। আমি থানায় যাচ্ছি, উল্টি ওই বলছে আমি থানায় যাচ্ছি। এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি, আমার ধন চলে গেছে, ওরও ওই আমার ছেলের সঙ্গে ও চলে যায়। আমার ছেলে কেন চলে গেল? ও যদি নাই তোমার ছেলে মরতুস না। আমার ছেলেকে তো আমি ওইটাই বিচার চাই, কেন মারলো? আমি তো বিয়ে দেবো বলেছি, ছেলে গরিব মানুষ, আমি চাকরি করি, আমি গরিব। ছেলেটা কি করে? ছেলেটা কি করে? ফিচুমিতি করে, সে কাজ করে, কি করে ওই জানে, আমি জানি না কি করে ছেলেটা। ফিচুমিতি পারে কাজ করে, তাই জানি আমি। আমি ওই দুটো মেয়ে মরে গেছে, আমার যদি মরা মেনে তোর ছেলের সঙ্গে বিয়ে দেবো, ঠিক আছে তাই বলেছি, বৈশাখ মাসে বিয়ে দেবো, ঠিক বলেছি। এবং আমার তো কেউ নেই, ছেলে এসেছে, এসে ওদের মধ্যে কিছু হয়েছে নিশ্চয়, আমি জানি না, শুনলাম জানি না। আমার নাম মিনতি মণ্ডল। কি হয়েছে বলতে আমাদের বাড়িতে কেউ ছিল না, মা গিয়েছিল কীর্তনে, আমি ক্যাটারিংয়ে গিয়েছিলাম। তো মা বাড়ি এসে দেখছে যে একটা হাত একটা ট্যাঙ্ক নিচের দিকে দিয়ে পড়ে আছে। দিয়ে পাড়ার লোককে যখন ডাকে তখন ওই ঘরের ভেতর চৌকিতে পড়েছিল। বোন। তারপরে ওই থানাতে ফোন করা হলো, দিয়ে এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে। কি হয়েছে মনে হচ্ছে তোমার? কি মনে করছো? মনে হচ্ছে যে একটা ছেলের সঙ্গে ভালোবাসতো, কিন্তু সেই ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল, কেউ ছিল না। পাড়ার লোকে দেখেছে যে ছেলেটা বাইকটা স্টার্ট নেয়নি, ঠেলতে নিয়ে গিয়েছে বাইকটাকে। ছেলেটার নাম হচ্ছে ভাস্কর হালদার, এবার ভালো নাম আছে নাকি জানি না। বাড়ি হালদার পাড়া, আন্ডিরন। হ্যাঁ। এর আগে কি ছেলেটা আসতো? হ্যাঁ বাড়িতে আসা যাওয়া ছিল, বিয়ে ঠিক হয়েছিল। কার সঙ্গে? ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, বোন ভালোবাসা করেছিল, তো বাড়িতে লাস্টে মেনে নেওয়া ছিল, ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। কতদিনের সম্পর্ক ছিল? তাও 1-1.5 বছর হবে। আমার বোন 3rd ইয়ারে পড়ে। এর আগে কি তোমার ওই ছেলে আসা যাওয়া করতো তোমার বাড়িতে? সেরকম আসা যাওয়া আমার জানা নেই, করতো নাকি। এরকম মনে হচ্ছে কেন যে তোমার ওই মেরেছে? কারণ আমরা বাড়ি থেকে ছিলাম না, পাড়ার লোকে দেখেছে যে ওই ছেলেটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গায়ে ঠেলতে নিয়ে গেছে। এর আগে কি আসতো ছেলেটা? ছেলেটা আসা যাওয়া করতো বাড়িতে। কি নাম বোনের? বোনের নাম হচ্ছে টুস্কি মণ্ডল। বয়স কত? বয়স 21+। তোমার নাম কি? আমার নাম দীপ মণ্ডল। কোথায় বাড়িটা? কোথায়? আন্ডিরন বাজারপাড়া, বাবুপাড়া।
শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। বাগানের সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর EMI এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। এসে যে বাড়িতে যখন মা চিত্তর থেকে বাড়ি আসলো চিনতে দিতে আমাকে ফোন করছি, তখন মনে করছি সেটাকে ফোন করছি, আমি চলে আসলাম। আর পাড়ার আর আপনাকে ছিল আপনার সত্যি কথা বলতে পাড়ার লোকে দেখেছে গাড়ি স্টার্ট হয়নি, গাড়ি ঠেলতে আর একটা কাপড় ছিল, গাড়িতে কাপড়টা লেগেছিল, ওটা গাড়িতে ঠেলতে প্রথমত করে গাড়িটা স্টার্টও করতে পারি পাড়ার লোকে বলে কাপড় ছিল, গাড়িটা বাড়িতে না চাবি পড়ে না, চাবি পড়ে না, চাবি নিয়ে গেছে, চাবি নিয়ে গেছে, ফোনটা নিয়ে গেছে, আর বোনের ফোনটা নিয়ে গেছে। বেশি গ্যাং অ্যালাউ করবে না, ঠিক আছে? চলে বুঝতে পারছি, বাড়িতে কাউ গ্যাং অ্যালাউ করবে না, বললে ফোন করে বলে দাও সবাই না রয়েছে। পরে যা প্রসিজার নিয়ে আসেন। হ্যাঁ দা বলো কি হয়েছিল, কি মারা গেল মনে হচ্ছে? মারা গেল মনে হচ্ছে মার্ডার করা। আমার যতটা আইডিয়া মার্ডার করা। কীভাবে বুঝলাম বলতে গলায় নোকের দাগ দাগ আছে মেয়েটার গলায়। আর মেয়েটাকে যখন ঘর থেকে বার করি তখন সব কিছু ছিটি ছড়ি পড়েছিল, মনে হয় বাঁচার জন্য যেরকম মানুষ হাত পা ছটায় মরে যাওয়ার আগে, সেরকম কিছু। দীপটা কই দিয়ে কি হচ্ছে, কে কে করতে পারে এটা? মানে ওর প্রেমিক, যতটা আইডিয়া। ওর প্রেমিকের নাম কি? ভাস্কর হালদার। ও ছেলেটাকে আসা যাওয়া করতো? হ্যাঁ, আসা যাওয়া করতো। আজকে কখন এসেছিল মনে হচ্ছে? এই 2:10 নাগাদ। কে দেখেছে? হ্যাঁ, পাড়ার লোকে সবাই দেখেছে কম বেশি। তারপর? হ্যাঁ, তারপর হ্যাঁ দেখিয়েছে, পাড়ার লোকে সবাই দেখছে, আমি দেখিনি যদিও, পাড়ার লোকে দেখে না, কেউ আটকায়নি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে মার্ডার কেস, মার্ডার করা। তোমার নাম? আমার নাম মিন্টু হাজরা, বাড়ি কোথায়? আন্ডিরন বাবুপাড়া।